যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে, না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যানিশ করে দিবে। আরেক দলের লোক হক হলেও তারে মানবো না, নিজের দলের বাতিলটা বাতিল হলেও তারা ছাড়বো না। দলান্ধতে এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে, দলের জন্য হক ছাড়তে রাজি আছে, হকের জন্য দল ছাড়তে রাজি না। খতমে নবুয়ত সম্মেলন সর্বদাই গুরুত্বপূর্ণ, তবে আমি মনে করি বর্তমান সময়ে খতমে নবুয়তের গুরুত্ব কয়েকটা কারণে আরো বেশি বেড়ে গিয়েছে। কিছু কারণ তো সবার সামনে স্পষ্ট, সেগুলো তো আপন জায়গায় আছেই। তার চাইতে বড় বিষয় হলো, এক নম্বরে আমরা এমন একটা সময়ে আছি যেখান থেকে কিছুকাল পরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 6 মাস পরেই হোক, 1 বছর পরেই হোক, যখনই হোক হবে। এই সুযোগটাতে যদি খতমে নবুয়তের পক্ষে যারা থাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলোর উপরে এই চাপ সৃষ্টি করতে পারে এবং প্রতিটা দলের কর্ণধারদের থেকে এই মর্মেও প্রতিশ্রুতি নিতে পারে যে তোমরা যদি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এই কথাটা অন্তর্ভুক্ত করো যে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাও পার্লামেন্টে, তাহলে অবশ্যই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে, খতমে নবুয়ত সংরক্ষণের ব্যাপারে আইন প্রয়োগ করবে। যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে, না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যানিশ করে দিবে। কারণ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, তার খাতমে নবুয়তের পক্ষে এতটুকু অঙ্গীকার দেওয়ার সাহসী করে না, এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে শাহজালাল, শাহপরান থেকে শুরু করে এত বুজুর্গানে দ্বীনের স্মৃতি বিজড়িত ভূমিতে তারা কিছুতেই শাসকের গদিতে বসার কোনো নৈতিক অধিকারই রাখে না। এখন একটা সুযোগ ছিল, সকল দল মত ভুলে গিয়ে সকলে মিলে তাদের উপর চাপ দেওয়া যেত, আর যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর তো চাপ সহজেই দেওয়া যেত। দ্বিতীয় বিষয় হলো, খতমে নবুয়ত সংরক্ষণের ব্যাপারে আমাদের গাফলতির কারণে কাদিয়ানি ফিতনা ধীরে ধীরে বাড়ছে আর বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গকে ঘাঁটি বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাংলার জমিনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ের ধারায় শুরু হয়েছিল উত্তরবঙ্গের পথ ধরে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিরা সে 1270-এ যখন আসে, সর্বপ্রথম তো এই অঞ্চল হয়েই পুরো বাংলার জমিনে ধীরে ধীরে ইসলাম বিজয়ী হতে থাকে। তো যেখান থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করলো, ওই জায়গাগুলোকেই এখন কিছু মানুষ ফিতনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ধান্দা করতে লাগলো। তো যার কারণে এই অঞ্চলের মানুষদেরকে ব্যাপকভাবে যদি খতমে নবুয়তের ব্যাপারে সচেতন না করা যায়, তাহলে এই জালেমরা এই সুযোগে ওদের ফিতনা আরো বাড়াবে। যেমন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে কিনা বুঝবো কিভাবে? একটা আলামত হাদিসের মধ্যেই বলা আছে, যদি দেখা যায় সমাজের ভেতরে দাজ্জালের আলোচনা কমে গেছে, এমনকি হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, ইমামরা মিম্বারের মধ্যেও দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে ফান্তাজিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, যে দাজ্জাল আসার সময় এত ঘনিয়ে এসেছে, কেমন যেন আজকে বা আগামীকালের মধ্যেই দাজ্জাল চলে আসবে। কারণ দাজ্জাল মানেই হলো মহাপ্রতারক। সবাই যদি ওকে চিনেই ফেলে, ওকে বুঝেই ফেলে, তাহলে সে প্রতারণা করবেটা কিভাবে? সে প্রতারণা করতে পারবে মানুষ যখন অজ্ঞতার মহামারীতে আক্রান্ত থাকবে। তো যদি সিরাজগঞ্জ থেকে শুরু করে এই গোটা উত্তরবঙ্গের মানুষরা খতমে নবুয়তের আকীদার ব্যাপারে সচেতন হয়ে যায়, এই কাদিয়ানরা যেখানে গিয়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করবে, দৌড়ানি খেয়ে সেখান থেকে পালাতে হবে। কিন্তু জাতীয় যদি সচেতন না হয়, তাহলে শুধুমাত্র 2 জন 4 জন 10 জন 20 জন 100 জন 200 জন মেহনত করে কতটুকুই বা সফলতা আনতে পারবে? বাংলায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তো এ কারণে আমি মনে করি এই কাদিয়ানীদের নিয়ে আলোচনা, খতমে নবুয়ত হেফাজতের ব্যাপারে আলোচনা অনেক বেশি থেকে বেশি হওয়া দরকার। এই ফিতনা এমন একটা ফিতনা, যে ফিতনার সূচনা শুধু আজ হয়েছে বা 100 বছর আগে হয়েছে এমন না। এই ফিতনা তো এমন ফিতনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় আছেন, ওই সময় নবুয়তের ভণ্ড দাবিদার, মানে ভণ্ড নবী শব্দটা বলতেও বুকে বাঁধে, মুখে জড়তা অনুভব হয়। নবুয়তের ভণ্ড দাবিদার ওই সময় আবির্ভূত হলো। হক নবী একজন, কিন্তু নবুয়তের ভণ্ড দাবিদার দাঁড়িয়ে গেল দুই জন, যার প্রথম জনের নাম আসওয়াদ আনাসি, দ্বিতীয় জনের নাম মুসাইলিমা আল কাযযাব, যাকে বাংলাদেশের লোকেরা আবার মুসাইলামা বলে, কিন্তু মুসাইলিমা আল কাযযাব, এই 2 জন আল্লাহ নবীর জামানায় নিজেদেরকে নবী বলে দাবি করে বসলো। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন এমন এক সময়ে যে
যেই সময় আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণতা পায় নাই, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম আছেন রূহ এবং দেহের মাঝামাঝিতে, ওই সময় আমার নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। এই দেওয়া মানি ইমামরা ব্যাখ্যা করে গিয়েছেন শুধু তাকদীরের মধ্যে লিখে রেখেছেন এটা না, আল্লাহ তাআলার ইলমের মধ্যে ছিল, বিষয়টা এমন না। মানে আল্লাহর ইলমে তো সবই আছে, এখানে আমার নবীর আলাদা শান কি? তাকদীরের মধ্যে সবই লেখা আছে, এখানে আমার নবীর আলাদা শান কি? কারণ আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো, উকতুব। কলম বলল ইয়া আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লেখো। কলম লিখতে থাকলো, ধীরে ধীরে সব যখন লেখা শেষ হলো, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমকে উঠিয়ে নেওয়া হলো, যেই কাগজে লেখা হলো কাগজের মধ্যেও কালি শুকিয়ে গেল, আর কোনো রদবদল হবে না, সারা দুনিয়া এখন এভাবেই চলতে থাকবে। তো আল্লাহর ইলমে তাকদীরের মধ্যে সব তো আছে সংরক্ষিত ভাবে, কিন্তু আমার নবীকে হাকিকি ভাবেই নবুয়ত দেওয়া হয়েছে। তবে এই দেওয়ার হাকিকত কি, এর বাস্তবতা কি, এটা আমাদের আকলের ঊর্ধ্বে, আমাদের আকল অক্ষম এটা বোঝার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তাকে এত বড় শান দিলেন, দিয়ে শেষ না, আল্লাহ তাআলা নবীদের মাহফিলে, যে মাহফিল এই জমিনে হয় নাই রূহের জগতে, আল্লাহ তাআলা নবীদের মাহফিলে, এই অপারেটর মাইক আওয়াজ টানে, নবীদের মাহফিলের মধ্যে সকল নবীর থেকে একটা ওয়াদা নিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ কর ওই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীর থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে, অর্থাৎ নবীদেরকে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দিব, হিকমতও দিব, কিন্তু সুম্মা জাআকুম রাসূল, এর পরে, এখানে তালিবুল ইলম অনেক আছেন আলহামদুলিল্লাহ, সুম্মা শব্দ কি বোঝায়? সুম্মা মানেই কিন্তু হলো লিত্তারাখি, তোমাদের সকলের পরে, এবং হালকা পরে না, অনেক পরে, লিত্তাকিবি মাল ওয়াসল, একটু পরে যদি বোঝায় সেখানে আরবিতে ফা বলে, ফা। তাহলে আল্লাহ ফা বলেন না, আল্লাহ বলেন সুম্মা, মানে তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে হিকমত দেব, কিন্তু এর লম্বা টাইম পরে, এর অনেকটা পরে, জাআকুম রাসূল, তোমাদের নিকটে একজন রাসূল আসবেন, নাম বলছেন না। তোমাদেরকে আগে দিব, কিতাব দিব, হিকমত দিব, জমিনে পাঠিয়ে সব দিব, কিন্তু তোমাদের সবার পরে এবং একটা লম্বা টাইম পরে, এই যে ঈসা আলাইহিস সালামের কত লম্বা সময় পরে আমার রাসূল আসলেন, যে তোমাদের পরে বেশ লম্বা একটা টাইম পরে একজন রাসূল আসবে। রাসূল নাম আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন না, খালি রাসূল শব্দ বলছেন। এবং মজার বিষয় হলো ওই রাসূল শব্দওয়ালা কালেমাও আল্লাহ একমাত্র তারই জন্য বরাদ্দ রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য কালিমা যেগুলো ইতিহাসের ভান্ডারে পাই, এর মধ্যে রাসূল শব্দ কিন্তু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। রাসূল শব্দ তো দেখি না, কিন্তু এক জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তা আল্লাহ সব নবীদেরকে বললেন শোনো, কিতাব পাবা, হিকমত পাবা, সব ঠিক আছে, তো তোমাদের সবার পরে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, নতুন কোন আদর্শ নিয়ে আসবে না। তোমরা যেই কালেমার দাওয়াত দিয়েছো, যেই তাওহীদের দাওয়াত দিয়েছো, তোমরা যেই দ্বীনের দাওয়াত দিয়েছো, ওইটাকে সত্যায়ন করবে। কারণ আমরা জানি সকল নবীদের দ্বীনের মূল কথা এক, সকল নবীর কালেমাও এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো সকল নবীর দাওয়াতের সবচাইতে মূল কথা। তো তোমাদের আদর্শকে সত্যায়ন করবে, নতুন কোন আদর্শের কথা বলবে না। তোমাদের কাজ কি জানো? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদি তাকে পেয়ে যাও তার উপর ঈমান আনতে হবে এক নম্বরে, এবং তাকে সাহায্য করতে হবে দুই নম্বরে। মানে ঈমান এনে শেষ না, তার উপর ঈমানদারও হতে হবে, তার আনসার তথা সাহায্যকারী হতে হবে। এজন্য নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসবেন, তিনি এসে আমার রাসূলের দ্বীনকে শক্তিশালী করবেন, তার খেলাফতকে জমিনের বুকে কায়েম করবেন, এবং মুহাম্মাদি আদর্শ
আলা সাহিবিহা আলফু সালাহ ও তাসলিম, তার আদর্শই এই জমিনের বুকে তিনি জিন্দা করবেন, এমনকি শুকর হত্যা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, এগুলো হাদিসের মধ্যে আছে। তা আল্লাহ সব নবীদের থেকেই বললেন তোমাদের সবার পরে যেই রাসূল আসবে ওই রাসূলের উপর সবাইকে ঈমান আনতে হবে। মজার বিষয়, যাকে আল্লাহ সবার শেষে পাঠালেন, দিলেন সবার আগে নবুয়ত, আদম আলাইহিস সালামেরও সৃষ্টি পূর্ণতা পাওয়ার আগে, কিন্তু তাকে পাঠালেন সবার পরে, কারণ প্রধান অতিথিরা একটু পরেই আসে, আলাদা আকর্ষণটা একটু পরেই থাকে। তা আল্লাহ তাআলা তাকে সবার পরে পাঠালেন। তো যখন তাকে সবার পরে পাঠালেনই, এবং এই আয়াতের আলোকেও বোঝা গেল যে অন্যদেরও এখন দায়িত্ব হয়ে গেল তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এখন যদি নতুন কেউ মাথাচাড়া দিয়ে বলে নবীর পরেও তারে নবী বানানো হয়েছে, তো বেটা কোরআন সত্য না তোর কথা সত্য? কোরআন যদি সত্য হয় তাহলে তোর কথা মিথ্যা, আর যেহেতু তোর কথা মিথ্যা, সুতরাং তোর কপালে জুতার বাড়ি ছাড়া দ্বিতীয় কিছুই জোটার কথা না। কারণ সিরিয়াল তো শেষ, এখানে এসে সমাপ্ত হয়ে গেছে। খুতিমা বিয়ান নাবিয়ুন, আমার মাধ্যমে নবীদের ধারা সমাপ্ত হয়ে গেছে। শুধু তাই না, নবীর একটা নামই হলো আল আকিব। আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিস, লি খামসাতু আসমা, আমার 5টা নাম আছে, 5টা নাম। এক নম্বরে আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে, প্রশংসনীয় যত গুণ আছে, এই সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকে মুহাম্মদ বলে। জাহিরি গুণ কামেল, বাতিনি গুণ কামেল। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখেনি, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনোই জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে যে চেয়েছেন সেভাবে। তাহলে এই যে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতা দিলেন, জাহিরি ভাবেও বাতিনি ভাবেও। নবীর চুল, নবীর চোখ, নবীর কান, নবীর দাঁত, নবীর হাঁটা, নবীর বসা, নবীর কথা বলা, নবীর হাসা, সব জিনিস এমন কামেল, জাহিরি ভাবেও তাকে কেউ ছাড়াতে পারবে না। আর বাতিনি ভাবে তো প্রশ্নই আসে না। জাহিরি ভাবে আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে গেলাম, পূর্ণিমার রাত, আল্লাহ নবীজি বাসার সামনে বসা, আমি গিয়ে একবার তাকাই নবীর দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার নবীর দিকে, আবার চাঁদের দিকে। আমি বুঝে উঠতে পারছিলাম না, আরে আসমানের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। তো যাকে আল্লাহ তাআলা এতটা পরিপূর্ণ বানিয়ে পাঠালেন, এমন কি যার অপেক্ষায় সকলে ছিল, এই ইহুদিরা যারা নবীকে মানলো না, নবীকে এত কষ্ট দিল, তো নবী যে আসার আগে ওরাও কিন্তু নবীর অপেক্ষায় ছিল। ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, একদিকে অপেক্ষায় ছিল, পূর্বে যুদ্ধ লাগলেও এই নবীর কথা তারা বলতো আসবে, শেষ নবী আসবে, তাকে নিয়ে যখন যুদ্ধে নামবো তোদের কাফেরদের বিরুদ্ধে, তখন আমাদের কপালেই জয় জুটবে, এগুলো আগে বলা বলি করতো। কিন্তু যখন সামনে চলে আসলো, চিনতে পেরেছে, চিনতে সমস্যা হয় নাই। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের পুত্রকে যেভাবে চেনে, নবীকে দেখার পর ঠিক সেভাবেই চিনতে পেরেছে, কিন্তু তবুও মানে নাই, চেনার পরেও মানে নাই, বোঝার পরেও মানে নাই। কেন? শুধুমাত্র জাতীয়তাবাদী চেতনার কারণে। বলবেন এখানে আবার কোন জাতীয়তাবাদ ঢুকলো? হ্যাঁ, ওটা ভৌগোলিক জাতীয়তাবাদ না, বংশীয় জাতীয়তাবাদ। ওরা চিন্তা করলো আমরা এক বংশের, সে আসলো আর এক বংশের, যদিও এক জায়গায় গিয়ে আবার দুই বংশে মিলে গেছে। ইব্রাহিম নবীর এক ছেলের নাম ইসহাক আর এক ছেলের নাম ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সবাই নবী। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র ইসহাক, যার আরেক নাম ইসরাইল, তার পুত্ররা হলো বনি ইসরাইল। ওই সিলসিলাই সব নবীরা আসলো, শুধু আমার নবী ইসহাক নবীর বংশে না এসে ইসমাইল নবীর বংশে আসলো। যত যাই হোক, ইসমাইল নবীর বাবার নামও ইব্রাহিম, ইসহাক নবীর বাবার নামও ইব্রাহিম। এই যে সৎ ভাই, কেন আমাদের বংশে না এসে আর এক বংশে আসলো? এজন্য তাকে মানলো না, তাকে চেনার পরও অস্বীকার করে বসলো। কারণ তারে মানলে নিজেদের ইজ্জত কমে যায়, তারে মানলে নিজেদের ভাবি জামানা যেমন হয়, আরেক দলের লোক হক হলেও তারে মানবো না, নিজের দলের বাতিলটা বাতিল হলেও তারা ছাড়বো না।
দলান্ধতে এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে, দলের জন্য হক ছাড়তে রাজি আছে, হকের জন্য দল ছাড়তে রাজি না। তো আল্লাহ রসুলকে চিনলো, নবীকে কে চেনে নাই? আল্লাহ রসুল বলেন, মা মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। আসমান এবং জমিনে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহ রসুল। শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে, এছাড়া এমন কেউ নাই যার এই ইলম নাই যে আমি আল্লাহর রাসূল। তো নবীকে আল্লাহ তাআলা এক নম্বর নামই নবী বলছেন, আমার নাম মুহাম্মদ, যিনি সকল প্রশংসনীয় গুণের আধার। 2 নম্বর নাম আহমদ, আমি আল্লাহর সবচাইতে বড় প্রশংসাকারী। 3 নম্বর আমার নাম মাহি। মাহি মানে কি? যিনি মুছে দেন, নিশ্চিহ্ন করে দেন। কি মুছে দেন তিনি? নবী নিজেই ব্যাখ্যা দিলেন, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার দ্বারা কুফুরকে মুছে দেন, কুফুরকে নিশ্চিহ্ন করে দেন। কারণ নবী এসেছেন কুফুরের সাথে সমঝোতা করার জন্য না, নবী এসেছেন কুফুরকে সাথে নিয়ে চলার জন্য না, নবী এসেছেন কুফুরকে দুমড়ে মুচড়ে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়া মাওদুউন তাহতা কাদামাইয়া, আরে জাহিলিয়াতের যত বিষয় আছে নবী ঘোষণা দিলেন সব আমার পায়ের নিচে, মাথার উপরে না, পায়ের নিচে।